২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ড। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ। আজও এই ঘটনা দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে। সেই রিপোর্টের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কাজ করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য শহীদ পরিবারদের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের রিপোর্টে পিলখানা হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে। তৎকালীন সরকারের কিছু নেতৃত্বের জড়িত থাকার অভিযোগও উঠেছে। সরকারের বর্তমান ফোকাস বিদ্যমান রিপোর্টের ভিত্তিতে বিচার সম্পন্ন করা এবং সুপারিশ বাস্তবায়ন। পিলখানার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। বিচারের অপেক্ষায় এখনও অনেক পরিবার। আমরা খবর রাখব এই ঘটনার সঠিক বিচার কত দূরে গোয়ে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।